হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সো আজকে আমি দেখাবো যে বাংলাদেশে যেই ব্যাটারিগুলো আছে, বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক এটা বড় কথা না, যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো কীভাবে চার্জ দিবেন। যেরকম এই ব্যাটারিটা, এটা লাইটের ভিতরে থাকে। আমরা অনেক সময় লাইট নষ্ট করে মানে ব্যাটারিগুলো চার্জ দিতে পারি না ইউজ করার জন্য। সেম একটি মোবাইলের ব্যাটারি যেটা আমরা ইউজ করি না বা অন্য সময় লাইট মাইটের কাজে লাগানো যায়, ওইগুলো আমরা কীভাবে চার্জ দিব আর এই ব্যাটারিগুলো আমরা কীভাবে চার্জ দিব। এই সবগুলো ব্যাটারি মানে যত ধরনের ব্যাটারি আছে 5 ভোল্টের নিচে যতগুলো ব্যাটারি আছে সবগুলো ব্যাটারি আপনারা কীভাবে চার্জ দিবেন ওইটা আজকে দেখাবো। একটি চার্জার সার্কিট বানাই, ঠিক আছে, যেটা সঠিকভাবে আপনারা চার্জ দিতে পারবেন। ওইটার জন্য আমার লাগবে যে এরকম একটা পিন, ঠিক আছে। এগুলো আপনারা যে কোনো দোকানে পাবেন, মোবাইল মানে মোবাইলের যে দোকানগুলো আছে মোবাইল দোকানে এরকম একটা নিয়ে আসবেন। আপনার থেকে 10 টাকা বা 15 টাকা রাখবে। এখন আমি এটা খুলতেছি, দেখুন এই যে খুলে নিলাম, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখান থেকে খুলে নিব। সো এটা খোলার জন্য আমার কি করতে হবে, এই যে দেখুন এখানে একটু ফাঁক আছে, এই ফাঁকটাতে একটু আঙ্গুল ঢুকে ইয়া করলে বের হয়ে যাবে, বা কোনো কিছু নিয়ে আপনারা খুলতে পারেন। এটা সাবধানে খুলবেন যাতে ভিতরের যে ক্লিপগুলো থাকে ওগুলো না ভাঙি যায়, ঠিক আছে। এই যে দেখুন এটা খোলার পরে আমরা কি পাইলাম, এটা খোলার পরে পাইছি এই জিনিসটার ভিতরে কি আছে। এই যে দেখুন এখানে 4টা পিন আছে, এই সিরিয়ালে 4টা পিন থেকে একটা পিনে একটা লাইন নিচে, আরেকটা পিনে আরেকটা লাইন নিচে, ঠিক আছে। সো আমি কি করবো যে আমার এই মাঝখানে যে জিনিসটা আছে এই মাঝখানে জিনিসটা আমি খুলে ফেলাবো, এটা আমি খুলে ফেলাবো, ঠিক আছে। এটা খোলার পরে আমি কি করব যে আমার এখানে দুটি লাইন আছে, এই দুটি লাইন থেকে আমি দুটি তার বের করব, মানে আপনাদেরকে দেখানোর জন্য আর কি। সো আমি আগে তারগুলো বের করে নিয়ে আসুন। এই যে দেখুন আমি দুই পাশে দুটি তার লাগিয়ে দিয়েছি, এখানে একটি লাইন লাগাইলাম আর এখানে একটি লাইন লাগাইছে কি, মানে দুই পাশে দুটি তার লাগিয়ে এখান থেকে কালো একটি তার আর লাল একটি তার বের করে নিলাম। এখন যদি আমি এটা ইউজ করলে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে নাকি না হচ্ছে এটা তো আমি দেখতে পারবো না, কারণ এটাতে আমি লাইট জ্বলবে না। সো লাইট জ্বলার জন্য আমার এখানে কি করতে হবে, একটি সার্কিট বসাতে হবে, মানে সার্কিট না বলতে আমি একটি জিনিস বানাবো আর কি, যেটার মাধ্যমে আমরা বুঝবো যে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে নাকি হচ্ছে না। আমার এই জিনিসটি লাগবে, ঠিক আছে। এটা হলো আপনার, এটার কালারটা দেখেন, এটা হলো 1K রেজিস্টার। এটা আপনারা যে কোনো দোকানে বললেই দিয়ে দিবে। এটা হলো 1K রেজিস্টার, ঠিক আছে। এটা আপনার থেকে মাত্র 2 থেকে 3 টাকা রাখবে। তারপর আসুন আমরা এখন এটাতে লাইট সিস্টেম করব। এখন লাইট সিস্টেম করতে গেলে আমার কি করতে হবে, আমার এখান থেকে লাল কালো দুটি তারই লাগবে একটি লাইট জ্বালানোর জন্য। সো আমি সবার প্রথমে কি করব যে এখান থেকে তারটি কেটে, এখান থেকে তারটি কেটে আমি আমার লাইটের কালেকশনটাকে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। সো আসুন আমরা শুরু করি। এই যে দেখুন আমি এখান থেকে দুটি তার আলাদা করে নিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের এই লাইটটি নিয়ে আসি, আমরা এই লাইটটি এই তারের মাধ্যমে ফিটিং করব। সো এই লাইটের ভিতরে দেখুন দুটি মাথা আছে, একটি মাথা উঁচু আর একটা মাথা নিচু, ঠিক আছে। যেটা উঁচু এটা হলো আমার পজিটিভ আর যেটা নিচু এটা হলো আমার নেগেটিভ। আপনারা লাইট দেখেও নেগেটিভ আর পজিটিভ বুঝতে পারবেন। সো আসুন আমরা এখন লাইটটি লাগাই। আমি লাইটটি লাগানোর সময় আমি কি করব যে আমার যে নেগেটিভ লাইনটা আছে নেগেটিভ লাইনটা ডাইরেক্ট লাগিয়ে দিব। এই যে দেখুন আমি আমার ডাইরেক্ট নেগেটিভ লাইনটা লাগিয়ে দিচ্ছি। এখন বাড়তি যে মাথাটা আছে এই মাথাটা আমি কেটে দিব। এই যে বাড়তি মাথাটা আমি কেটে দিলাম। এখন যে পয়েন্টটা থাকবে এটা মানে পজিটিভ দিকটা, ওই পজিটিভ দিকটা আমরা এখন লাগাবো। পজিটিভ লাইনটা লাগানোর জন্য আমার এখানে একটি রেজিস্টার লাগাইতে হবে। রেজিস্টারের কাজ কি, রেজিস্টারের কাজ হলো আমার যে লাইটটা দেখতেছেন এই লাইটটা 1 ভোল্টের লাইট বা 2 ভোল্ট হয়, ইন্ডিকেটর যেগুলো এই ছোট ছোট লাইটগুলো। সো এখানে যদি আমি 4 ভোল্ট বা 5 ভোল্ট লাগাই তাহলে আমার লাইটটা সাথে সাথে পুড়ে যাবে, কারণ এটা ভোল্টেজ অনেক কম হয়ে থাকে। সো এটার ভোল্টেজটা যাতে না পড়ে এই কারণে আমরা লাগাই রেজিস্টার। এই রেজিস্টারটা লাগাইলে এটার যে ভোল্টেজটা এই ভোল্টেজ অনুযায়ী এই রেজিস্টারটা এটাতে বল দিবে, মানে এটা 1 ভোল্ট দিবে। 1 ভোল্ট দিলে আমার লাইটটা অনায়াসে জ্বলবে, অনেকদিন জ্বলবে, নষ্ট হবে না। সো আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার 1K রেজিস্টারটি লাগানো শেষ। এখন আমি কি করব যে আমার এই যে দিকটা আছে এই দিকটা আমি এখানে লাগিয়ে দিব এই তারটিতে। এই যে দেখুন আমি 1K রেজিস্টারটি এভাবে লাগিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দিই। এটা হলো আমার লাইটের নেগেটিভ তারটা, নেগেটিভ তারে আমি
একটু লিক করে আমার লাইনের নেগেটিভটা লাগিয়ে দিয়েছি এবং পজিটিভ যে লাইনটা আছে পজিটিভ লাইনটা এটা পজিটিভ লাইনে আমি লাইটের লাইনটি লাগাইছি একটি রেজিস্টারের মাধ্যমে মানে লাগাই দিয়েছি মাঝখানে একটি রেজিস্টার লাগিয়ে দিয়েছি আর কি দুইটা ছোটের মাঝখানে। সো আমার এই যে বাতি লাইনটা এই লাইনটা আমি কেটে ফেলবো। যে শেষ আমার বাতি লাইনটি কাটা শেষ। এখন যদি আমার এখানে আমি চার্জার লাগাই ঠিক আছে আমার এই লাইটটি জ্বলবে। সো আসলে আমি একটি চার্জার লাগিয়ে দেখাই। এই যে আমি এখন চার্জারটা লাগাচ্ছি আমার এই লাইটটি জ্বলতেছে ঠিক আছে। এখন আমার এখান থেকে যে দুটি লাইন আছে একটি কালো একটি লাল এই দুটি তারে আমি যদি এখন ব্যাটারি যে কোনো একটি ব্যাটারি লাগাই তাহলে ব্যাটারি চার্জ হবে। কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে আরেকটা কাজ আছে আপনাদেরকে আমি দেখাই। চার্জারটা খোলার পরে ধরেন আমি আমার এই জিনিসগুলো লাগালাম হ্যাঁ এই ব্যাটারিটার পজিটিভ আর নেগেটিভ লাইনটা লাগাচ্ছি ঠিক আছে। দেখুন আমার এই লাইটটি জ্বলতেছে ঠিক আছে লাইটটি জ্বলতেছে তার মানে আমি যদি চার্জার থেকে খুলেও যদি ফেলাই তাহলে আমার লাইটটি জ্বলতে থাকবে। সো আমি তো চাচ্ছি না যে আমার লাইটটি চার্জার থেকে খোলার পরে যাতে জ্বলে। সো এটা যদি আমার না করতে হয় তাহলে আমার কি করতে হবে এখানে একটি ডায়োড লাগাইতে হবে। ডায়োডের কাজ হলো যে কালেকশনটা শুধু একদিকেই দিবে অন্যদিকে কালেকশনটা দিবে না ঠিক আছে। সো ডায়োড আমি একটা কোথা থেকে পাবো আর ডায়োড কি ওইটা আমি আপনাদেরকে দেখাই। এই যে চার্জারগুলো আছে যে কোনো মোবাইলের চার্জার খুলবেন খোলার পরে দেখুন এখানে এই যে কালোগুলা দেখা যাচ্ছে সিরিয়ালে এগুলো সব ডায়োড। এখানে যেটা দেখতেছেন এগুলো সব ডায়োড। ডায়োড যে এটা চিনবেন কিভাবে ডায়োড চিনার উপায় হলো যে আপনার যেগুলো ডায়োড হবে ডায়োডের এখানে মাদারবোর্ডে ডি লেখা থাকবে D7 1 2 3 4 5 6 এরকম কিছু লেখা থাকবে। যেরকম দেখুন এখানে একটা জিনিস আছে এই যে এই জিনিসটা যেটা এখানে লাগানো আছে এই লালটাও কিন্তু ডায়োড। এই যে এখানে লেখা আছে D7 মানে লালটাও ডায়োড ঠিক আছে। আর এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই ডায়োড। সো আসুন আমরা D7টা দিয়েই কাজটা চালাই। আমি এগুলো দিয়েও কাজ চালাতে পারবো আমি এটা দিয়েও কাজ চালাতে পারবো। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য D7 নিচ্ছি ঠিক আছে। আমি D7 বা যে কোনো জিনিস আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই ডায়োড হইলেই হয়। ডায়োডের কাজ হলো যে আপনার কালেকশনটা এক সাইডে দিবে অপর সাইডে দিবে না মানে কালেকশনটা শুধু যাইতেই দিবে। এখানে শুধু কালেকশনটা চার্জ হওয়ার জন্য তাকে মানে যাইতে দিবে কিন্তু এদিক দিয়ে আবার ব্যাক কোনো লাইন আসবে না। সো আসুন এটা আমরা খুলে নিই ডায়োডটা। এই যে দেখুন আমি ডায়োডটি খুলে নিয়েছি ঠিক আছে। এটা হলো ডায়োড। এই ডায়োডের দেখুন এখানে একটু কালো আছে আর এই সাইডটা পুরোটা লাল ঠিক আছে। যে সাইডে কালো আছে এই সাইডেই কারেন্টটা যাবে মানে কালেকশনটা যাবে। আর যে সাইডে লাল আছে এই সাইডে এই পাশে আর কালেকশনটা আসবে না মানে একদিকেই যাবে। এটার কাছে শুধু একদিকে যাওয়া অপর পাশে আসবে না। সো এখন যেহেতু আমরা লাইনগুলো লাগাই ফেলেছি সো আসুন এই যে দেখুন এখানে কিন্তু তারের গোলমাল আছে। এটা আমার নেগেটিভ লাইন এটা আমার পজিটিভ লাইন ঠিক আছে। তারটা উল্টা লাগানো হয়েছে এটার জন্য আমি সরি। সো আমি নেগেটিভ লাইনে আমার নেগেটিভ লাইনটা লাগাচ্ছি। এরপর আসুন আমি এখানে যদি লাগাই তাহলে আমার লাইটটি জ্বলে ঠিক আছে মানে লাইটটি জ্বলতেছে। সো আমি যদি এখন ডায়োডটা লাগাই ডায়োড দিয়ে চার্জ দিই তাহলে দেখি আমার লাইটটি জ্বলে কিনা। এই যে আমি এইভাবে দিব দেওয়ার পরে জাস্ট এভাবে লাগাবো দেখুন আমার কিন্তু জ্বলতেছে না লাইটটি জ্বলতেছে না ঠিক আছে। এভাবে লাগালে লাইটটি জ্বলতেছে না কিন্তু চার্জ হবে। এভাবে যদি লাগান তাহলে চার্জ হবে কিন্তু লাইটটা আর জ্বলবে না। এখন আসুন আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাই যে এটা কীরকমভাবে চার্জ হয়। সর্বপ্রথমে আমি আমার ডায়োডটা চালাই করে নিই আগে। যে দেখুন আমার এটা জ্বালাই করা শেষ। আমি এখন কি করব যে আমার এই উপরে যেই ইয়াটা আছে এটা ঢাকনাটা ছিল এই ঢাকনাটা আমরা এখন লাগিয়ে দিব। যেভাবে খুলবেন সেম এভাবে এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিবেন যাতে জিনিসটা মজবুত হয়। এখন আমরা এটাতে একটু কষ্টি মারি দিব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন। এই যে দেখুন এভাবে আমি কষ্টি লাগিয়ে নিয়েছি। আপনারাও সেম এভাবে কষ্টিটা লাগিয়ে নিলে জিনিসটা টিকসইটা বেশি দিন থাকবে ঠিক আছে। এখন আসুন আমরা এটা চেক করি। আপনাদেরকেও বললামই যে ডায়োড লাগানোর পরে এই লাইট মানে ব্যাটারি লাগানোর পরে ডায়োডটা লাগানোর পরে মানে ব্যাটারিটা লাইন কানেকশন লাগাইলে এখানে লাইট জ্বলবে না। সো তারপর আমি আপনাদেরকে আবার একবার দেখিয়ে নিই। এই যে ব্যাটারি নিলাম এই যে ধরেন এই পজিটিভটা আমি এখানে ধরলাম আর এটা এদিকে ধরলাম ঠিক আছে। দেখেন আমার লাইটটি জ্বলতেছে না। সো আমি উল্টা করে ধরে দেখি আমার লাইট জ্বলতেছে না ঠিক আছে। এখন আমি কি করব যে
কালেকশনটা দিয়ে আপনাদেরকে দেখাই যে এটাতে লাইন আসে কিনা। এই যে ধরেন আমি আগে আমার মিটারটা নিলাম, মিটারটা আমি এখানে দেখুন বরাবর ডিসি 20-এ ইয়া করলাম। এরপর আমি এখানে আমার চার্জার লাইনটি লাগাচ্ছি। এটা হলো আমার চার্জার লাইন। এখন দেখুন আমার লাইটটি জ্বলছে, মানে চার্জার লাইন পাইছে। সো এখন আমি পজিটিভটা এদিকে ধরলাম, এখন আমি আমার এই পাশে লাইনটি ধরবো। দেখছেন আমার এখানে লাইন আসছে, মানে আমার এখান থেকে চার্জ হবে, বুঝছেন? মানে 4 ভোল্টের উপরে যে ব্যাটারিগুলো আছে সবগুলাই চার্জ হবে।